হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড চপ রেসিপি। খুবই সহজ এবং সিম্পল এই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, একটু এটাকে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে লাল করে নেব। এখন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এখন এটাকে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 2 টিস্পুনের মতো ধনে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলা। হালকা একটু জল দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা ভালোভাবে কষা হচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা আলু, ভালোভাবে সেদ্ধ করে আমি সেটাকে ম্যাশ করে নিয়েছি। সেটা এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব, যাতে মশলাটা পুরোপুরি আলুটার সাথে মিশে যায়। আর এটাকে একটু ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমার আলুটা পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি এক পাশে রেখে দেব। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমার আলুটা পুরোপুরিভাবে রেডি। আলুটাকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো ব্রেডের পিস। এগুলোকে আমি একটু শেপ করে নেব, একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন আলুটা একটু ঠান্ডা হয়েছে, এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতাটা মিক্সড করলে ধনেপাতার যে স্মেলটা খুব সুন্দর থাকে, আর টেস্টটাও খুব ভালো লাগে। এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা একটু নুন দিয়ে ফেটে রেখে দিলাম। এখন ব্রেডের উপরে আমি আলুগুলোকে ভালোভাবে একটু লাগিয়ে নেব। এইভাবে সব ব্রেডগুলোকে আগে থেকে রেডি করে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে আলু শেপ করে রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে সেই ডিমের মধ্যে ডিপ করে নেব। এইভাবে একটু ডিপ করে নিতে হবে। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এই ব্রেড ক্রাম্বসগুলো আমি এর উপরে ভালোভাবে লাগিয়ে নেব। এই প্রসেসটা আপনারা চাইলে 2বার করতে পারেন, 2বার করলে বেশি ভালো। আর না পারলে কিন্তু একবার এইভাবে লাগিয়ে রেখে দিলেও হবে, অসুবিধা কিছু নেই। এদিকে আপনারা চাইলে বেসন দিয়ে এটা করতে পারেন। এখানে বেসন, হলুদ, লবণ আর হালকা একটু বেকিং সোডা দিয়ে জল দিয়ে এটাকে ফেটে রেখে দিতে হবে। এইভাবে লিকুইডটা তৈরি করতে হবে। এখন আমার সব ব্রেডগুলো কোটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে আমি এগুলো ভালোভাবে একটু এইভাবে ছেঁকে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে একটু ছেঁকে নিলে আমাদের ব্রেডটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্রেড পকোড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে ঠিক একই রকমভাবে আমি যে বেসন দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যেও আমি এই ব্রেডটাকে ভালোভাবে কোট করে নেব এবং এটাকে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, বিকালের দিকে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এখানে আমার ব্রেড চপটা পুরোপুরিভাবে রেডি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।